تسليما اللهم صل على سيدنا مولانا محمد اللهم صل على সবাই জবান খুলে مولانا محمد وعلى آل سيدنا तेरे न चले पाक में है बाचा बाचा नूर का या रसूल अल्लाह तू है आईने नूर तेरा सब गराना नूर का अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना এইবারে লাগিয়া কত করলা মারামারি ওরে মামলা মোকদ্দমা কইরা খোয়াইলা রে সবই মন রে আজকে তুমি যাবে চলে আজকে তুমি যাবে চলে সব কিছু পালাইয়া মসজিদের ওই পালকে আইনা দোলা দেয় সাজায়া তারে জনমের লাগিয়া মসজিদের ওই পালকে আইনা দোলা দেয় সাজায়া তারে জনমের লাগিয়া মানুষ কই যায় রে দুনিয়া ছাড়িয়া মসজিদের ওই পালকে আইনা দোলা দেয় সাজায়া তারে জনমের লাগিয়া আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বাবার এই জবানের মালিক কে? আল্লাহ। সবাই বলছেন নি? পুলিশে ধরবে? না। আল্লাহরে ডাকলে পুলিশে ধরবে? না। জোরে একটু আওয়াজ দিয়ে বলেন, এই জবানের মালিক কে? আল্লাহ। এই মুহূর্তে যদি স্টপ করে দেয় কিছু করার আছে? দুনিয়ার কোনো ডাক্তার খুলতে পারবে? বন্ধ করছে কে? আল্লাহর উপরে আর কারো হাত আছে? কথা কয় না, আছে নেই? নাই। আমাদের ওসমান হাদি ভাই সিঙ্গাপুর পর্যন্ত তো নেওয়া হয়েছে, কি নিছে না? পারছে কিছু? মালিক যারে নিয়ে গেছে দুনিয়ার কোনো ডাক্তার কথা কয় না রে বাবা, পারবে কোনো কিছু করতে পারবে? ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, সবার চাইতে ক্ষমতাবান একজন, তিনি কে? আল্লাহ। জোরে বলেন আল্লাহ। তো যেই আল্লাহ এই জবানের মালিক, অবশ্য এই গলার চাবিকাঠি রিমোট সবকিছুই কার হাতে? আল্লাহর হাতে। তিনি চাইলে এই মুহূর্তে আমাকে বোবা করে দিতে পারেন, পারেন না? পারেন। তো যেই আল্লাহ এই জবানের মালিক, দুরুদ পড়ার ওয়ার্ডারও ওই আল্লাহর। কথা কয় না? কার? আল্লাহ। আল্লাহর ওয়ার্ডার। নামাজ এটা কার ওয়ার্ডার? রোজা কার ওয়ার্ডার? হজ কার ওয়ার্ডার? যাকাত কার ওয়ার্ডার? পিতামাতার খেদমত কার ওয়ার্ডার? তো এই দুরূদ শরীফও তো আল্লাহর ওয়ার্ডার।
ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু এই কেন না বেশ এটি বাজা কেন আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে পাকে বলছেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী আমি এবং আমার ফেরেশতারা আমার নবীর উপরে দুরূদ পড়ি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তোমাদের মধ্যে যারা ঈমানদার ও ঈমানদারের দলেরা সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা ও ঈমানদারের দলেরা আমি পড়ি আমার ফেরেশতারাও পড়ে তোমরাও আমার নবীর উপরে দুরূদ পড়ো তোমরা বলতে সকল মুসলমান না সকল টুপিওয়ালারা না সকল দাড়িওয়ালারা না আল্লাহ স্পেশাল বরাদ্দ দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কাদেরকে ঈমানদারদেরকে কারণ আমরা যদি মুসলমান আল্লাহ বলতেন ইয়া আইয়ুহাল মুসলিমুন ও মুসলমান জাতিরা সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা ও মুসলমান জাতিরা তোমরাও নবীর উপরে দুরূদ পড়ো তাইলে এই মুসলমানের মধ্যে মুনাফিক আছে না নাই বাবা কথা বলবেন আছে না নাই কাফের মুশরিক আছে না নাই রাম বাম আছে না নাই বহুত ধরনের লোক আছে কিন্তু আল্লাহ তো মুসলমানদেরকে শামিল করলেন না আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও ঈমানদারের দলেরা সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা শুধু দুরূদ পড়ার কথা বলেই আল্লাহ ক্ষান্ত হন নাই শুধু আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা তাসলিমার তাফসীর হলো তাযীমা আদব নিয়ে ভদ্রতা নিয়ে যেইভাবে আদব দেখাইলে আল্লাহ খুশি হয় নবী খুশি হয় ওই আদব নিয়ে দুরূদ পড়ার অর্ডার কার আল্লাহ জোরে বলেন আল্লাহ আল্লাহ আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন দেখেন আমাদের সমাজের মধ্যে আমাদের আলেমদের কত দোষ ত্রুটি বাবা আছে না এই কথা বলেন আসেনি আছে শ্রোতাদের কত দোষ ত্রুটি কিন্তু রাহমাতুল লিল আলামিন একটা মজলিস বসাইছেন যেই জায়গার মধ্যে বক্তা হলেন রাহমাতুল লিল আলামিন শ্রোতা হলেন সাহাবায়ে কেরাম সুবহানাল্লাহ বলেন আসমানের নিচে জমিনের উপরে এর চাইতে দামি কোন মজলিস হতে পারে যেখানে বক্তা স্বয়ং রাহমাতুল লিল আলামিন আর শ্রোতা হলেন সাহাবায়ে কেরাম তো আমার নবী ওয়াজ করতেছেন ও সাহাবীরা কাল কঠিন হাসরের ময়দানে আমি নবীর কাছাকাছি আমার এক শ্রেণীর উম্মতরা থাকবে কোন কঠিন হাসরের দিনে যেই দিন মা সন্তান থেকে পলায়ন করবে সন্তান মা থেকে পলায়ন করবে স্ত্রী স্বামী থেকে পলায়ন করবে বাবা সন্তান থেকে পলায়ন করবে প্রত্যেকেই নিজ নিজ ইয়া নাফসি বলবে শুধু আমলের শর্ট আমলটা কিভাবে পুরাবে এই চিন্তায় থাকবে নবী বলেন উম্মত ও সাহাবীরা ওই কঠিন হাসরের দিনও আমার কাছাকাছি এক শ্রেণীর উম্মতরা থাকবে সাহাবায়ে কেরাম বলেন ওমান হুমা ইয়া রাসূলুল্লাহ তারা কারা নবী বলছেন আউলান নাসি বি ইয়াউমাল কিয়ামতি আকসারুহুম আলাইহিস সালাহ একটা জবান বন্ধ রাখবেন না চিৎকার মেরে বলি আল্লাহু আকবার নবী বলছেন ও উম্মত ও সাহাবীরা আমি নবীর কাছাকাছি কাল হাসরের ময়দানে আমার ওই সমস্ত উম্মতরা থাকবে যারা এই দুনিয়াতে বেশি বেশি আমি নবীর প্রতি বেশি বেশি দুরূদ শরীফ পড়েছে আরো জোরে বলেন না সুবহানাল্লাহ এটা আমার কথা না নবীর কথা জোরে কয় না কার কথা নবীজির কথা তো নবীজির কথা মানা দরকার আছে নি আছে না কি কোন দরকার নাই আছে দরকার আছে নি আছে নবী বলছেন দরকার যারা বেশি বেশি দুরূদ শরীফ পড়বে তারা হাসরের ময়দানে আমি নবীর কাছাকাছি থাকবে কে পড়বেন না না পড়বেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার কিন্তু নবী বলছেন যারা কাল হাসরের ময়দানে তারা আমি নবীর কাছাকাছি থাকবে যারা এই দুনিয়ায় বেশি বেশি আমি নবীর প্রতি দুরূদ শরীফ পড়বে তো অতএব এবার পড়বেন না ছাড়বেন এটা আপনার ব্যাপার তবে আল্লাহ বলছেন সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা তাসলিমা মানে হলো তাজিম তাজিম নিয়ে ভদ্রতা নিয়ে যেই তাজিম নিয়ে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান দিয়েছেন জমিনের মধ্যে বেলালের আযানে ভুল হইতো আযান পছন্দ করেছেন কে আল্লাহ জোরে বলেন না আল্লাহ বেলালের আযানে কিন্তু ভুল হইতো উমাইয়া তাকে কষ্ট দিয়েছে জিহ্বার মধ্যে আঘাত করেছে এই জিহ্বার কারণে তার চিনের জায়গায় শিন উচ্চারণ হয় শিনের জায়গায় চিন উচ্চারণ হয় আজানে ভুল হইতো সাহাবায়ে কেরাম কয় নবী গো আপনার সাহাবী বেলালের আজানের মধ্যে ভুল হয় তাকে চেঞ্জ করা দরকার এগুলা নিয়ে কানাঘুষা চলতেছি ইয়া রাসূলুল্লাহ যখন আবার নতুন মুয়াজ্জিন নিযুক্ত করা হলো কিন্তু আজকে আজান হয়েছে সবাই শুনেও না শোনার বান আল্লাহ জিবরাইল আমিনকে পাঠাইছেন ও জিবরাইল আজকে কি মসজিদে নববীর মধ্যে আজান হয় নাই আচ্ছা আল্লাহ কি দেখে নাই দেখছে কথা কয় না দেখছেনি দেখার পরেও আল্লাহ জিবরাইল আমিনকে পাঠাইছেন জিবরাইল আজকে কি মসজিদে নববীতে আজান হয় নাই মানে আমার আজকে আজানটা পছন্দ হয় নাই তো বেলালকে নবী জিজ্ঞাসা করে বেলাল তোমার আজান আল্লাহ আরশ আজিম থেকে পছন্দ করে ও বেলাল
কি এমন মন্ত্র পড়ে আজান দাও, কি এমন কি পড়ে তুমি আজান দাও? বলি ইয়া রাসূলুল্লাহ, আমার অন্য কিছু নাই গো নবী, আমার কলিজাটা, আমার এই দেহটাকে যদি দুইটা ভাগ করে দেখাইতে পারতাম, আমার অন্তরটার এক পাশে আল্লাহ আর এক পাশে মুহাম্মদ, ইয়া রাসূলুল্লাহ, এই দুইজনের ভালোবাসা ছাড়া আমার অন্তরে আর দুনিয়ার কোনো ভালোবাসা নাই। এই ভালোবাসা নিয়ে, মহাব্বত নিয়ে আমি আল্লাহর তাকবীরের ধ্বনি দেই, আপনি নবীর রিসালাতের ধ্বনি নেই। আল্লাহু আকবার বলেন। অতএব আমি বলছি না জোরে পড়েন, শুধু মহাব্বত নিয়ে নবীর উপরে দরুদ। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। যাদের জবান আছে কেউ জবান বন্ধ রাখবেন না। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা মুহাম্মদ রাসূলুল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله কোন দিন জানি মরে যাই মরার তারিখ জানা নাই কোন দিন জানি মরে যাই মরার তারিখ জানা নাই মরণ কালে যেন নবী পাই মরণ কালে যেন নবী পাই একটু রহম করো মাবুদ মওলা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত মহাপবিত্র ঈদে মিলাদুন নবী প্রত্যেকে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে ও দস্তরবন্দি ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে জামিয়াতুস সুন্নাহ হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে ৬ষ্ঠ বার্ষিক ওয়াজ ও দার মাহফিলের সম্মানিত প্রধান অতিথি মুসলিম বিশ্বের গৌরব লক্ষ লক্ষ মুরিদ ভক্তের নয়নমণি রাহনুমায়ে শরীয়ত ও তরিকত হযরতুল আল্লামা আলহাজ সৈয়দ গোলাম মোহাম্মদ আব্দুল কাদের কাউকাব মাদ্দাজিল্লাহুল আলী পীর সাহেব কেবলা শাহপুর দরবার শরীফ কুমিল্লা সকলে পড়ি মারহাবা মারহাবা। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি আমার বাম পাশে যিনি বসা জনাব মোহাম্মদ আলমগীর হোসেন পাটোয়ারি সেলিম সাধারণ সম্পাদক কচুয়া পৌরসভা বিএনপিও সভাপতি সোবহানিয়া জামে মসজিদ করিয়া কচুয়া চাঁদপুর। আজকের মাহফিলের উদ্বোধক বিশিষ্ট সমাজসেবক আলহাজ জনাব মোহাম্মদ নাসির উদ্দিন মাহমুদ
চেয়ারম্যান ইনসাফ হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, রহিমানগর, কচুয়া, চাঁদপুর। আজকের মাহফিলে যিনি প্রধান আলোচক হিসেবে আলোচনা করেছেন, শশিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা বরুড়ার কুমিল্লার অধ্যক্ষ আলহাজ হজরত মাওলানা মুফতি রফিকুল ইসলাম হেলালি সাহেব। আলোচনা করেছেন হজরত মাওলানা আবু বকর সিদ্দিক সাহেব, হজরত মাওলানা আলাউদ্দিন আশিকি আল কাদরি সাহেব সহ দিগার ওলামাই কেরাম। মাহফিল পরিচালনায় হাফেজ মোহাম্মদ শফিকুল ইসলাম মোহতামিম অত্র মাদ্রাসা, এমনি করে সৌজন্যে মোহাম্মদ ইশাখা, কচুয়া, চাঁদপুর। বিশেষ করে আমার ভাই শাহজালাল প্রধান, যিনি আজকের এই মাহফিলের পরিচালনা করছেন, এমনি করে দিগার ওলামাই কেরাম, আমার সামনে দাঁড়িয়ে পাকা বাবারা, যুবক ভাইরা, পর্দার অন্তরালে আমার মা বোনেরা, সকলের প্রতি আবারও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর সুজুদ আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার কোনো ব্যস্ততায় না রেখে, দোকানপাটে না রেখে, বাড়িঘরে না রেখে আল্লাহর নবীর জবানের ঘোষণা জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দিয়েছেন। শুকরিয়া, তার জবান খুলে পড়ি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এখানে যদি আজকে একটা গানের আয়োজন হইতো, কেমন হইতো পরিবেশ? মোটামুটি কচুয়াতে রেকর্ড হইতো নাকি? রেকর্ড হইতো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লা ইয়াস্তাওয়ি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ। নবীজি তাদেরকে জানিয়ে দেন, যারা জান্নাতি আর যারা জাহান্নামী তারা কি এক হতে পারে? কথা বলেন, কোনোদিন এক হতে পারে না। জান্নাতের বাগানের পাশেই জাহান্নামের আস্তানা, কথা কয় না। দোকানপাট, এটা কি ভালো জায়গা না খারাপ জায়গা? খারাপ জায়গা। কথা কয় না। ভালো জায়গা না খারাপ জায়গা? খারাপ জায়গা। ভালো ততক্ষণ যতক্ষণ আপনার প্রয়োজন আছে, কিন্তু প্রয়োজন শেষ, সেখানে বসে আড্ডা মারা, গীবত গাওয়া, পরনিন্দা করা, চগলখুরি করা হয় কি হয় না? কথা বলেন। তো আল্লাহ তাআলার কাছে অসংখ্য শুকরিয়া যে আল্লাহ তাআলা এই মুহূর্তে আমাদেরকে জান্নাতের বাগানে কবুল করেছেন। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আমার সাথে প্রত্যেকে তেলাওয়াত করুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে পাক আমাদেরকে দিয়েছেন 30 পারা সম্বলিত একটা কিতাব। ওই কিতাবের মধ্যে 114 খানা সূরা রে বাবা। এই 114 খানা সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একটা সূরা দিয়েছেন, সূরা বনি ইসরাইল। ওই বনি ইসরাইলের মধ্যে আল্লাহ তাআলা আমাদের জন্য পেগাম দিচ্ছেন, জগতের মানুষ, জগতের মানুষেরা রে আল্লাহ কি পেগাম দিচ্ছেন? ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু। আমি আল্লাহ বিধান দিলাম, আমি আল্লাহ হুকুম দিলাম, একমাত্র আমি আল্লাহর গোলামি করবা, অন্য কারো গোলামি এই জমিনের মধ্যে চলবে তো। এই ঘোষণা কার? আল্লাহ। ইবাদত করব কার? আল্লাহ। এই কপালের মালিক কে? আল্লাহ। সিজদা পাওয়ার যোগ্য কে? আল্লাহ। এ দুনিয়ার মুসলমান, এই কপাল দিয়ে মাজারকে সিজদা দেয়া যাবে না, কথা বলেন ঠিক কিনা? এই কপাল দিয়ে কোনো পীরকে সিজদা দেয়া যাবে না। আল্লাহ ছাড়া কাউকে সিজদা দেওয়ার নাম হবে শিরক। এ দুনিয়ার মুসলমান, গভীর মনোযোগ, গভীর মনোযোগ। এই কপালের মালিক একমাত্র কে? আল্লাহ। এ জোরে বলেন আল্লাহ। আল্লাহ বলছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু। একমাত্র আমি আল্লাহর ইবাদত করব, দুনিয়ার জমিনে অন্য কারো ইবাদত চলবে না। মালিক, আমরা কচুয়া থানার মধ্যে তো তোমার কোনোদিন পাই নেই রে মালিক, তোমার ইবাদত কিভাবে করব?
আল্লাহ কোরআনে বলেছেন 5 ওয়াক্ত নামাজ দিলাম, রোজা দিলাম, হজ দিলাম, যাকাত দিলাম, কোরআন দিলাম। ও দুনিয়ার মুসলমান ইমানদার, কিন্তু নামাজ কিভাবে পড়বো, রোজা কিভাবে পড়বো, হজ কিভাবে করবো, যাকাত কিভাবে দেব, তার কোনো বর্ণনা আল্লাহ আমাদেরকে কসুয়া নাইমা কসুয়ার কলেজ মাঠে আমাদেরকে কোনোদিন দেয় নাই। কথা কোন ঠিক কিনা? আল্লাহ কোরআন পাঠাইছে। কি পাঠাইছে? কোরআন। কথা কয় না, কি পাঠাইছে? কোরআন। কোরআন পাঠাইছেন এবং এই কোরআন তেলাওয়াত করে মানুষের কাছে প্রচার করার জন্য নবী দিয়েছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ও দুনিয়ার মুসলমান, আমরা আল্লাহকে চিনতাম না। আমাদের যে একজন খালেক আছে, আমাদের যে একজন মালিক আছে, আমাদের যে একজন রাজ্জাক আছে, আমাদের যে একজন গাফফার আছে, আমাদের যে একজন মান্নান আছে, আমরা চিনতাম না। পয়গম্বরের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে চিনাইছেন। পয়গম্বর জমিনে এসে বলেন, না না, অন্য কোনো ইবাদত চলবে না, তোমরা আল্লাহর ইবাদত করো। কয় আল্লাহকে। এবার আল্লাহর পরিচয় আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন মানুষের কাছে তুলে ধরতেছেন। আল্লাহ তিনি কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ। আল্লাহু আকবার। আল্লাহর পরিচয় নবী কোরআন থেকে দিয়েছেন। আল্লাহকে। এ দুনিয়ার মুসলমান, গভীর মনোযোগ। আমাদের কাছে ইবাদত নিয়ে আসছেন নবীজি। কে আসছেন? কথা কয় না রে বাবা, কে আসছেন? নবীজি। আপনার খিদা লাগছে? তাহলে একটু আওয়াজ দিয়ে কথা কই। আমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে পয়গাম নিয়ে কে আসছে? নবীজি। এখন যদি আপনি তালাশ করেন চাঁদপুর জেলার মধ্যে কি কোনোদিন নবী আসছে? সাহাবায়ে কেরাম। আমার কথা কি আপনারা বুঝেন? তো বুঝলে একটু মুখ লাইলেন। কোন নবী আসছে আমাদের এলাকায়? সাহাবায়ে কেরামরা আসছে? কারা আসছে? আল্লাহর ওলিরা আমাদের কাছে নামাজ নিয়ে আসছে। নবীর দেখানো সিলসিলায় তারা আমাদেরকে নামাজ শিখাইছে। আমরা কালিমা জানতাম না, কালিমা পড়াইছি। আমরা টুপি পড়তে জানতাম না, টুপি পড়াইছি রে বন্ধু। আমাদের পরনের মধ্যে লেংটি ছিল, আমাদেরকে লুঙ্গি পরার ব্যবস্থা করছে। কথা বলেন। এ দুনিয়ার মুসলমান, আজকে আফসোসের ব্যাপার হলো, আফসোসের ব্যাপার হলো যেই আল্লাহর ওলিরা নামাজ নিয়ে আসছেন, যেই আল্লাহর ওলিরা কোরআনের দাওয়াত নিয়ে আমাদের কাছে এসেছেন, ইসলামের দাওয়াত নিয়ে যিনারা আমাদের কাছে এসেছেন, তাওহীদের বাণী নিয়ে যিনারা আমাদের কাছে এসেছেন, নামাজের দাওয়াত নিয়ে যিনারা আমাদের কাছে এসেছেন, ওই আউলিয়া কেরামদের দাওয়াত পাই আজকে আমরা মুসলমান হইলাম। মুসলমান পাওয়ার পরে আমাদের দরকার মসজিদ, ইবাদতখানা। আমরা মসজিদ বানাইলাম। আফসোসের ব্যাপার হইল বন্ধু, ওই মসজিদ থেকে এখন ঘোষণা মাইকে দেয় মাজার ভাঙতে হবে। কথা কি আমি বুঝাইতে পারতেছি? আল্লাহর পয়গাম নিয়ে আসছে পয়গম্বর, পয়গম্বরের পয়গাম নিয়ে আসছে আউলিয়া কেরামরা, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তারপরে আউলিয়া কেরাম, আইম্মে কেরামরা আমাদের কাছে নিয়ে আসছেন। কথা বলেন ঠিক কিনা? এখন আমি আগেই বললাম, কোন মাজারকে সিজদা দেয়া যাবে না। কথা কয় না, কথা কয় না, যাবে না। কোন মাজারকে সিজদা দেয়া যাবে না। কোন মাজার, এটা আমাদের ইবাদতখানা। তবে ইবাদত হবে কার? আল্লাহর। জোরে বলেন, ইবাদত হবে কার? আল্লাহর। আমরা মাজারে কেন যাই? জিয়ারত করতে যাই। জিয়ারত করা সুন্নাত, ঠিক আছে নি? জিয়ারত করা কি সুন্নাত? আচ্ছা, মাজারে যায় কি না কি পড়ি আমরা? এই মমতা জাফর গান গাই মনে হয়। জনাব, হ্যাঁ জনাব। ওযু করেন নি আপনারা? জি। ওযু করেন না জায়েজ তো? আমার কথা বুঝছেন বাবা? ওযু করলাম, পবিত্রতা হইলাম, সূরাতুল আগে সালাম দিলাম, সালাম দিয়ে ঢুকলাম, তারপরে সূরাতুল ফাতিহা, সূরা ইখলাস, আয়াতুল কুরসি, সূরা ফালাক, সূরা নাস, তারপরে দেখেন কোরআন শরীফ থেকে আরো 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 আয়াত তেলাওয়াত করলাম, এরপরে জিকির করলাম, এরপরে নবীর সালাতু সালাম, মিলাদ কিয়াম করলাম। সবগুলা ইবাদত বেদাত না জায়েজ? সূরা ফাতিহা পড়া না জায়েজ? জি না। ইখলাস পড়া না জায়েজ? জি না। আয়াতুল কুরসি পড়া না জায়েজ? জি না। এ দুনিয়ার মুসলমান, গভীর মনোযোগ, গভীর মনোযোগ। আমাদেরকে অনেক বন্ধুরা বলে আমরা মাজার পূজারি। না বন্ধু, আমরা মাজার পূজার সাথে সম্পৃক্ত না। আমরা পূজা কি জিনিস সেইটা বুঝি না। পূজা তো করে দুর্গা মন্দিরে হিন্দুরা। পূজা কে করে? হিন্দুরা। কথা কয় না রে বাবা? হিন্দুরা। আমরা তো মুসলমান নাকি? আমরা কি আমরা মুসলমান হিসেবে কি দুর্গা মন্দির আমাদেরকে মানায়? কথা বলেন না।
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন একমাত্র আমি আল্লাহর ইবাদত করব, অন্য কারো ইবাদত জমিনের মধ্যে চলবে না, চলবে না। দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ, গভীর মনোযোগ। দুনিয়ার জমিনে সব মাজার ভালো এইটা আমি বলছি না রে বাবা। মাজার মধ্যে অনেক মাজার আছে ভণ্ড, যেই জায়গার মধ্যে অনৈতিক কাজকর্ম চলে। দুনিয়ার মুসলমান একটা বিষয় আপনাকে আমাকে মাথায় রাখতে হবে, যেইটাই বলেন না কেন রে বাবা। আউলিয়া কেরামরা আমাদের দেশে আগে দরবেশ ছিল, ওই দরবেশদের পানি ভরা খায়া মানুষের পেটের ব্যথা ভালো হইতো। এখন দরবেশ নাই, দরবেশ নাই, এখন আমার মতো সব হইল দরবেশ। কি কি কথা কয় না? এখন আমার মতো কি দরবেশ, দরবেশ না দরবেশ। দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ, গভীর মনোযোগ। বন্ধু, মাজারের মধ্যে অনৈতিক কাজ হয়। গত কিছুদিন আগে মতলব বেলতলি বাজার লেংটার মাজারের কাছে আমার মাহফিল ছিল। আমার রেকর্ডটা আছে রে বন্ধু, আমার শাকিল এইচডি মিডিয়ার মধ্যে আমার রেকর্ডটা গিয়েছে। আমি ওইখানেও কমিটিদেরকে বলেছি, গ্রামবাসীদেরকে বলেছি, যারা এখন গরু ফালতেছে যেই ঘরের মধ্যে, ওই ঘরের মধ্যে কিছুদিন পরে দেখবেন গাঞ্জুডিরা বসে, তারা ভাড়া কইরা রাখছে, ওই ঘরগুলোর মধ্যে গাঞ্জুডিরা আইসা আড্ডা মারে। আমি স্পষ্ট বলে দিয়েছি, এইটা আপনাদের গ্রামের বদনাম, এইটা আপনাদের গ্রামের বদনাম। না না না, এই বদনাম করা যাবে না। শাহ সুলাইমান রহমাতুল্লাহি আলাইহির জীবনী যদি কেউ না পড়েন, পড়ার চেষ্টা করবেন। শাহ সুলাইমান রহমাতুল্লাহি আলাইহি ভালো ছিল, কিন্তু ভণ্ডরা যায় ওই জায়গাটারে খারাপ বানাইছে। দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ। আল্লাহ বানাইছেন আমাদেরকে কিসের জন্য? ইবাদতের জন্য। কার ইবাদত? জোরে বলেন। আল্লাহর ইবাদতের মধ্যে নামাজ আছে না নাই? রোজা আছে না নাই? হজ আছে না নাই? যাকাত আছে না নাই? মা বাবার খেদমত আছে না নাই? সুদ খাওয়া আছে না নাই? হ্যাঁ নাই তো খায় কে? সুদ খায় কে? আল্লাহ বলেন দুনিয়ার মুসলমান একমাত্র আমি আল্লাহর ইবাদত করব, অন্য কারো ইবাদত চলবে না। এরপরে আমার আল্লাহ তাআলা জানিয়ে দেয় ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহু আকবার। আল্লাহ কয় ঘরের মধ্যে রে, ঘরের মধ্যে, ঘরের মধ্যে, ঘরের মধ্যে দুইটা বুড়া বুড়ি আছে, ওই বুড়া বুড়ির খেদমত কর। ঘোষণা কার? আল্লাহ নবী বলেন উম্মত শুনে নাও, শুনে নাও, মা বাবা বৃদ্ধ হয়ে গেলে ঘর থেকে বাহির করে দিও না, মা বাবার ডাকা বন্ধ করে দিও না, মা বাবার খেদমত ছেড়ে দিও না। কেন কেন হুজুর গো? তারা তাদের যৌবন থাকতে তারা টাকা ইনকাম করেছে হুজুর, এখন তো তারা টাকা দিতে পারে না হুজুর, ঘরের মধ্যে শুধু ডিস্টার্ব করে। আমার নবী কয় উম্মত, উম্মত রে শুনে নাও, শুনে নাও। গুণীজনরা বলেছে গাছ যদি বৃদ্ধ হয়ে যায়, গাছ যদি বড় হয়ে যায়, এইটার মধ্যে যদি ফল না আসে, গাছটা তুমি কাটিও না। কয় কেন কেন? কয় গাছটা মানুষে উত্তপ্ত গরমের মধ্যে ছায়ার ব্যবস্থা করে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ নবী বলেন মা বাবা বৃদ্ধ হয়ে গেছে, এই মা বাবারে ঘর থেকে বাইর করে দিও না। যদিও তোমার তারা টাকা পয়সা না দিতে পারে, এই মা বাবা দুই হাত তুইলা তোমার জন্য দোয়ার ভান্ডার দিতে পারে। কথা কোন ঠিক কিনা? মায়ের দোয়ায়, বাবার দোয়ায় সন্তানের ভাগ্য বদলায় কিনা? কথা বলেন। আল্লাহ রাব্বুল আলামিন জানায় ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সাথে উত্তম আচরণ করো, মা বাবার সাথে খেদমত করো। দুনিয়ার মুসলমান, আমি যখন ছোট ছিলাম মা বাবার কোলের মধ্যে ছিলাম, বাবার কাঁধের মধ্যে ছিলাম, একটু শিশুকালটা একটু মনে করেন রে বাবা। দুনিয়ার মুসলমান, বাবার সাথে কেমন দুষ্টামি করতাম, বাবার কাঁধের মধ্যে চড়ে বাবাকে বারবার জিজ্ঞাসা করতাম, বাবা আকাশে এটা কি দেখা যায়? বাবা বলতো চাঁদ। আবার জিজ্ঞাসা করতাম এটা কি দেখা যায়? চাঁদ। আবার জিজ্ঞাসা করতাম কি দেখা যায়? কিন্তু এখন রাত্রিবেলায় সন্তান যখন 10টা 11টা 12টা 1টা 2টা 3টা বাজে, ঘরের মধ্যে ঢুকে বাবা জিজ্ঞাসা করে কোথায় ছিলা, সন্তান রাগ হয়ে বাড়ি ঘর পর্যন্ত ছেড়ে দেয়। কথা কয় না কা? তো আম্মা আব্বাদেরকে আমরা এত কথা বলতাম, আম্মা আব্বারা রাগ হইতো না। এখন আমরা সন্তান হয়ে আমরা রাগ হয়ে যাই এক কথার উপরে দুই কথা বললে।
দুনিয়ার মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন জানায় ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা। আল্লাহ জানায় দেয় ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, মা বাবা যদি বার্ধক্যে অবস্থান হয়ে যায়, বার্ধক্যে পৌঁছে যায়, বৃদ্ধ হয়ে যায় রে সন্তান, ও সন্তান, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন, মা বাবার কোনো কথার কারণে, মা বাবার কোনো ব্যবহারের কারণে তাদের সাথে উপ শব্দ ব্যবহার করিও না। কথা কার? আল্লাহ। আপনাদের মনোযোগ আসেনি? কথা কার? আল্লাহ। আল্লাহ কয় মা বাবার কোনো ব্যবহারে উপশব্দ ব্যবহার করিও না। ও দুনিয়ার মুসলমান, ওয়াকুল লাহুমা কওলান কারীমা, সন্তানের সাথে মা বাবার সাথে উত্তম ভাবে কথা বলো, মা বাবার সাথে সম্মানের সাথে কথা বলো। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেয় ওয়ালা তানহারহুমা, সাবধান সাবধান, মা বাবারে ধমক দিও না, ঘোষণা কর। এ বন্ধু, মা বাবা কেমন জিনিস? একজন সাহাবী এসে আমার নবীরে জিজ্ঞেস করে মান আহাক্কু বিহুসনি সাহাবাতি ইয়া রাসূলুল্লাহ, নবীজি, ও মায়ার নবী, আমার সবচেয়ে খেদমত পাওয়ার যোগ্য কে, আমার হক পাওয়ার যোগ্য কে? মান আহাক্কু বিহুসনি সাহাবাতি ইয়া রাসূলুল্লাহ, মায়ার নবী গো, আমার খেদমত পাওয়ার যোগ্য কে? আল্লাহর নবী বলেন ক্বালা উম্মুকা, বললেন তোমার মায়ের কথা। এরপর লোকটা জিজ্ঞাসা করে ইয়া রাসূলুল্লাহ, ক্বালা সুম্মা মান ইয়া রাসূলুল্লাহ, নবীজি, ও মায়ার নবী, এরপরে আমার খেদমত পাওয়ার দ্বিতীয় নম্বরের যোগ্য কে? আল্লাহর নবী বলেন ক্বালা উম্মুকা। এরপর লোকটা আবার জিজ্ঞাসা করে ক্বালা সুম্মা মান ইয়া রাসূলুল্লাহ, মায়ের নবী গো, তৃতীয় নম্বর আমার খেদমত পাওয়ার যোগ্য কে? তৃতীয় নম্বর আমার হক পাওয়ার যোগ্য কে? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন জানিয়ে দেয় ক্বালা উম্মুকা। তিনবার নবী মায়ের কথা বলছেন, মারহাবা। এরপর লোকটা আবার জিজ্ঞাসা করে নবীজি, ও মায়ার নবী, ক্বালা সুম্মা মান ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এই চতুর্থ নম্বরে কে গো মায়ার নবী, যে আমার কাছ থেকে সবচেয়ে বেশি হকদার? ইয়া রাসূলুল্লাহ, আমার খেদমতের হকদার সবচেয়ে বেশি কে? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন চতুর্থ নম্বরে জানায় ক্বালা আবুকা। চতুর্থ নম্বরে বললেন তোমার পিতার কথা। এখন যদি জিজ্ঞাসা করি নবী গো, কেন আপনি তিনবার মায়ের কথা বললেন? মায়ের কথা তিনবার বলার কারণ কি? আল্লাহর নবী বলেন আল্লাহ তাআলা মাকে তিনটা সম্মান, তিনটা দিক দিয়া আল্লাহ তাআলা মায়ের সম্মানটা বাড়ায়া দিছে। নবী গো কোন দিক দিয়া? কয় 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে কে? মা। জোরে কর না, মা। একটু জবানটা খুললা কর না, কে? আজ কেন আমায় সোহাগ মাখা ডাকে ডাকো না, মায়ার চোল দিয়ে কেন আমায় তুমি জড়াও না, আজ কেন আমায় সোহাগ মাখা ডাকে ডাকো না, আজ কেন আমায় সোহাগ মাখা ডাকে ডাকো না, মায়ার চোল দিয়ে কেন আমায় তুমি জড়াও না, আজ কেন আমায় সোহাগ মাখা ডাকে ডাকো না, আজ কেন আমায় সোহাগ মাখা ডাকে ডাকো না। কোথায় হারিয়ে গেলে তুমি, সারাক্ষণ তোমায় খুঁজি আমি, কোথায় হারিয়ে গেলে তুমি, সারাক্ষণ তোমায়
বুঝি আমি মা বলে এত ডাকি ও মা বলে এত ডাকি ডাকি শুনতে পাও না আজ কেন আমায় সোহাগ মাখা ডাক ডাকো না আজ কেন আমায় সোহাগ মাখা ডাক ডাকো না মায়ার চোল দিয়ে কেন আমায় তুমি জড়াও না আজ কেন আমায় সোহাগ মাখা ডাক ডাকো না আজ কেন আমায় সোহাগ মাখা ডাক ডাকো না তোমার কথা মনে পড়লে বুকটা ভিজে যায় আখি জলে তোমার কথা মনে পড়লে বুকটা ভিজে যায় আখি জলে তুমি ছাড়া আমি হেতাই তুমি ছাড়া আমি হেতাই থাকতে আর যে পারি না আজ কেন আমায় সোহাগ মাখা ডাক ডাকো না আজ কেন আমায় সোহাগ মাখা ডাক ডাকো না মায়ার চোল দিয়ে কেন আমায় তুমি জড়াও না আজ কেন আমায় সোহাগ মাখা ডাক ডাকো না আজ কেন আমায় সোহাগ মাখা ডাক ডাকো না সকলে পড়ি মারহাবা আল্লাহ নবী কাইসা প্রশ্ন করে নবী গো ও মায়ার নবী সব চাইতে আমার হক পাওয়ার যোগ্য কি আমার খেদমত পাওয়ার যোগ্য কি আল্লাহ নবী তিনবার বললেন মায়ের কথা একবার বললেন বাবার কথা নবীকে জিজ্ঞাসা করলাম ইয়া রাসূলুল্লাহ কেন তিনবার মায়ের কথা বললেন আমার নবী বলেন আল্লাহ তাআলা তিনটা দিক দিয়ে মায়ের সম্মানটা বাবার চাইতে বাড়ায়া দিছে নবী গো সেই তিনটা দিক কি এক নাম্বার দিক হলো 10 মাস 10 দিন গর্ভে ধারণ করছে কে মা এই 10 মাস 10 দিন গর্ভে ধারণ করার কারণে আমার আল্লাহ মায়ের সম্মান বাড়ায়া দিছে সুবহানাল্লাহ দ্বিতীয় নাম্বার কেন বাড়ায়া দিছে আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেন উম্মত শুনে নাও মা বাবা তোমার এই প্রসব বেদনা সহ্য করে এত কষ্ট রে প্রসব বেদনা সহ্য করে তোমার দুনিয়ার মুখ দেখাইছে এই জন্য আল্লাহ দ্বিতীয় নম্বরে মায়ের সম্মান বাড়ায়া দিছে নবী গো তৃতীয় নম্বরে আল্লাহ কেন মায়ের সম্মান বাড়ায়া দিল আল্লাহ নবী বলেন উম্মত শুনে নাও মা বাবা যখন তোমার প্রসব বেদনা সহ্য করে দুনিয়ার মুখ দেখাইছে দুনিয়ার মুখ দেখানোর পরে মা জীবন যুদ্ধ শুরু হয়ে গেছে নবী গো কেমন জীবন যুদ্ধ কয় মা তোমারে দুধ খাওয়ানোর জন্য তোমারে ভালো রাখার জন্য সর্বাবস্থায় যুদ্ধ শুরু করে দিল হুজুর কেমন যুদ্ধ দুনিয়ার মুসলমানরে যুবক ভাইয়েরা গভীর মনোযোগ দেন বুঝার জন্য বলছি উদাহরণটা একটা যুবক তার মাকে বলল মা ও মা আমি তোমারে অনেক কষ্ট দিয়েছি রে মা অনেক তোমারে জ্বালাতন করেছি রে মা ও মা এমন একটা জিনিসের কথা বলো যেই জিনিসটা পাইলে এমন একটা
জিনিসের কথা বলো যেই জিনিসটা খাইলে মা রে তুমি আমার দুধের দাবি মাফ করে দিবা, তুমি আমার দাবিগুলা মাফ করে দিবা। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনের আদর্শ দেখেন, আল্লাহ নবী বলছেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা, মা বাবা তোমার জান্নাত, মা বাবা তোমার জাহান্নাম। ও সন্তান ভুলে যাইও না মা বাবার খেদমতের মাধ্যমে তুমি জান্নাত পাইতে পারো, কথা কোন ঠিক কিনা? গভীর মনোযোগ। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনের আদর্শ হুমা জান্নাতুকা ওয়া নারুকা, এই মা তোমার জান্নাত, মা বাবা তোমার জান্নাত, মা বাবা তোমার জাহান্নাম। বন্ধু গভীর মনোযোগ, গভীর মনোযোগ। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন কেমন ভাবে আমাদেরকে বোঝায়া গেছেন। যুবকটা বলতেছে মা রে, মা আমি তোরে অনেক কষ্ট দিয়েছি রে মা, ও মা আমার দাবিগুলা মাফ করে দাও। যুবক যায় বারবার মার কাছে বলে, মা জননী অবাক হয়ে যায়, সন্তান আবেগ দিয়ে কত কথা বলতেছে। ও সন্তান, সন্তান রে মায়ের দুধ, মায়ের হক কি তুমি জানো নি? মায়ের হক কি তুমি জানো নি? ও সন্তান যদি না জানো কথা বলিও না। যুবকটা বারবার শুধু মারে বলে, মা আমার দাবিগুলা মাফ করে দাও, আমার হকগুলা মাফ করে দাও। এবার সন্তান বলে, মা এমন কি জিনিস পাইলে, কি জিনিস খাইলে, এমন একটা জিনিসের কথা বলো রে মা, যেই জিনিসটা পাইলে, যেই জিনিসটা খাইলে আমার দুধের দাবি তুমি মাফ করে দিবা, আমার হকগুলা তুমি মাফ করে দিবা। এবার মা জননী দেখলেন সন্তান বারবার বারবার শুধু কথা বেড়াচ্ছে। এবার মা জননী সন্তানকে বুঝ দেওয়ার জন্য সন্তানকে বললেন, বাবারে ঠিক আছে আমি তোর দাবিগুলা মাফ করে দিব, আমি তোর কাছে একটা কলা চাই, কলা। আমি মা জননী কলাটা পাইলে তোর তামাম জীবনের হকগুলা আমি মা তোর জননী মাফ করে দিব। এবার সন্তান বলে, হায় রে এই কথাটা কেমন কথা, মাত্র একটা কলা পাইলে মা জননী দাবি মাফ করে দিবে। সন্তান দৌড় দিয়া বাজারে চলে গেল, অনেকগুলা কলা নিয়ে আসছে। মা আমি কলা আনলাম, কলা নাও, আমার দাবিগুলা মাফ করে দাও। মা জননী কয়, সন্তান ও সন্তান এই মুহূর্তে আমি কলা খাবো না, শর্ত আছে রে বাবা। কয় কি শর্ত? কয় কলাটা আনছো, এই কলাটারে রাত্রিবেলা বুকের উপরে লইয়া ঘুমাইবা। কি করবা? বুকের উপরে ঘুমাইবা, সারা রাত্র কলাটারে বুকের উপরে লইয়া ঘুমাইবা। কে বলতেছে? কে বলতেছে? ভাইজান মা জননী বলতেছে সন্তানকে। এমন একটা রিকোয়েস্ট করলেন, এমন একটা আবদার সন্তানের কাছে দিয়ে দিলেন। মারে মা বলতেছে, সন্তান আমি তোর দাবিগুলা মাফ করে দেব। মনোযোগ না আসেনি আপনাদের আমার দিকে? আমি তোর দাবিগুলা মাফ করে দেব যদি তুই আমার একটা কলা খাওয়াইতে পারস। এবার মা জননীর কাছে কলা আনার পরে এবার মা জননীর সন্তানকে বোঝানোর জন্য, বাবারে ও বাবা আমি কলাটা খাবো, তবে সকালবেলা সারা রাত্র কলাটা তোমার বুকের উপরে লইয়া ঘুমাইতে হবে। সন্তান কয়, এইটা কোনো ব্যাপার না, সারা রাত্র মোবাইল টিপতে টিপতে আমাদের সন্ধ্যা সকাল হয়ে যায়, কথা কোন ঠিক কিনা? এ দুনিয়ার মুসলমান যুবকটা মনে করেছে হ্যাঁ 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 আমি পারবো। এবার সন্তান বুকের উপরে কলাটা লইয়া রাত্রিবেলা ঘুমাইছে। ঘুম যখন চলে আসছে রে, ঘুমে আর মরণে সমান, কথা কোন ঠিক কিনা? যুবকটা কাইত হইছে, কলাটা পিঠের নিচে পড়ে চেপটা হয়ে গেছে। ও দুনিয়ার মুসলমান সকালবেলা মা ফজরের নামাজ পড়ে সন্তানের কাছে আসছে, বাবারে কলাটা দাও। সন্তান কয়, মা রে ও মা কলা তো ঠিকই আনছিলাম, বুকের উপরও ঠিকই রাখছিলাম, কিন্তু পিঠের নিচে পইরা কখন যেন চেপটা হয়ে গেছে। মা জননী দুই ফোঁটা চোখের পানি চাইরা কান্দে। সন্তান ও সন্তান একটা রাত্র কলাটারে বুকের উপরে লইয়া ঘুমাইতে পারলা না রে সন্তান। জানিয়া লও তুমি তোমারে যখন প্রসব বেদনা সহ্য করে দুনিয়ার মুখ দেখাইলাম, তুমি ঘন ঘন দুধ খাইতা আর ঘন ঘন প্রস্রাব করতা। এই প্রস্রাব করতে যাই আমি মা জননী সারা রাত্র তোমার বিছানা পাল্টাইতাম। যখন দেখতাম আর বিছানা নাই, আমি মা জননী ভিজা জায়গার মধ্যে শুইয়া তোমারে বুকের উপরে লইয়া ঘুমাইছি। আমি মা জননী চোখের মধ্যে ঘুম দেই নাই। এ মা তুমি ঘুমাও না কেন? কয় আজকে কলাটা একটা রাত্র তোমার বুকের উপরে রাখতে পারলা না, পিঠের নিচে পালায়া দিছো। যদি আমি মাও সেদিন ঘুমাইতাম, আমিও তোরে পিঠের নিচে পালায়া দিতাম। তুই আমার বড় আদরের সন্তান। আমি মা রাত্রিবেলায় ঘুম যাই নাই, আমি মা তোরে বুকের উপরে লইয়া ঘুম পাড়াইছি, একটা বারের জন্য তোরে পিঠের নিচে পালাই নাই। আল্লাহু আকবার। এই মার হক কি মাফ করা যাবে? কথা কয় না, যাবে? এ দুনিয়ার মুসলমান
আজকে আমরা যারা ভাড়া থাকি, ভাড়া বাসায় থাকি না আমরা অনেকে, ভাড়া বাসায় যারা থাকি, বউয়ের কথায় মারে ভাড়া বাসায় আনতে রাজি না অনেক ছেলে। সত্য না মিথ্যা? সত্য। অনেক সন্তান মা বাবারে ভাড়া বাসায় আনতে রাজি না। কেন কেন কেন? গভীর মনোযোগ দেন, গভীর মনোযোগ দেন। দুনিয়ার মুসলমান রে, ও সন্তান, যদি তুমি কচুয়া বাজারে 5 তলা বিল্ডিং বানাইছো, মনে রাখবা এটা তোমার মা বাবার দোয়ার ফসল। এইটা তোমার মা বাবার দোয়ার ফসল, তোমার শ্বশুর শাশুড়ির দোয়ার ফসল না। এইটা তোমার মা বাবার দোয়ার ফসল রে সন্তান। আজকে তুমি মারে রাখতে চাও না, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে তাকান। ইসমাইল পয়গম্বর বিবাহ করেছে, বিবাহ কইরা চিঠি লিখছে বাবার কাছে, বাবা গো আমি ইসমাইল বিবাহ করেছি। ইসমাইল বড় আদরের সন্তান, প্রায় 84 বছর বয়সে ইসমাইল দে পাইছে ইব্রাহিম নবী। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রায় 84 বছর বয়সে। এটা আদরের না? কথা কয় না। আল্লাহ কয়, এ ইব্রাহিম, আদরের জিনিস যেটা তোমার কাছে দামি জিনিস, এটা কোরবান করো। ইব্রাহিম পয়গম্বর উট গরু দুম্বা জবাই করে সব শেষ, কয় না। এরপরেও আল্লাহ স্বপ্নে দিয়েছে দামি জিনিস কোরবানি করো, আপন বস্তু কোরবান করো। সব দিক তাকায় দেখতেছে আপন বস্তু হইল কে? ইসমাইল। কথা কয় না রে বাবা? ইব্রাহিম নবী কয়, বাবা গো আল্লাহ তো আমার স্বপ্নে দেখাইছে এই অবস্থা। এখন মনে করছে সন্তান আমাকে দেশের দিনের মতন গাত্তারা হইব, হ্যাঁ গাত্তারা হইব। এবার ইসমাইল নবী বলতেছেন, বাবা আল্লাহ যদি আপনাকে ওয়ার্ডার দিয়ে থাকে তাইলে সেই ওয়ার্ডার বাস্তবায়ন করেন, ইনশাআল্লাহ আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। তো জোরে কন্যা সুবহানাল্লাহ। ওই ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বিবাহ করেছে, বাবার চিঠি লিখছে, বাবা গো বউ দেখে যাও। কি দেখে যাও? বউ। কথা কয় না কি? আজকে যারা বউয়ের কথায় মা বাবারে গ্রামের মধ্যে রেখা শহরের মধ্যে তুমি চাকরিজীবী, তুমি ভাড়াটিয়া বাসায় থাকো, তোমার বিল্ডিং আছে কচুয়া বাজারে তুমি থাকো, এ বন্ধু তোমার জন্য ওয়াজ, তোমার জন্য ওয়াজ। পয়গম্বর ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে তাকান। ইসমাইল পয়গম্বর বিবাহ কইরা বাবারে চিঠি লিখছে, বাবা গো আমি বিবাহ করেছি, নতুন বউ দেখে যাও। এবার ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের বউ দেখার জন্য ইব্রাহিম পয়গম্বর আসছে। ইব্রাহিম পয়গম্বর আয় দেখে ইসমাইল বাড়িতে নাই। কে আসো গো ঘরের মধ্যে? ইসমাইল বাড়িতে আসুনি। কয় না না ইসমাইল বাড়িতে নাই। কয় তোমরা কেমন আছো? তেমন ভালো না। একটু কর্কশ ভাষা। কি ভাষা? একটু কর্কশ ভাষা। আমরা তেমন ভালো না। ইসমাইল কখন আসবে? কয় জানি না। অনেকক্ষণ ইসমাইল পয়গম্বর ইব্রাহিম পয়গম্বর কথা বলছে। কথা বলে যাওয়ার সময় এবার ওই মহিলাকে বলে যাচ্ছে, এ মহিলা শুনে নাও, শুনে নাও, আমার ইসমাইল যখন তোমার ঘরের মধ্যে আসবে ইসমাইলকে বলিও সব কিছুই ঠিক আছে, তবে ঘরের চৌকাঠের সাথে দরজার মিল খায় না। কথা কি আমার বুঝেননি? ও দরজার সাথে চৌকাঠের মিল খায় না। এবার ইসমাইল পয়গম্বর দিনের কার্য শেষ করে যখন বাড়ির মধ্যে আসলেন, স্ত্রীকে জিজ্ঞাসা করে কেউ আসছিল নি? বলে হ্যাঁ হ্যাঁ একটা মুরব্বী আসছিল। কয় কোথায়? কয় চলে গেছে। কেমন আচরণ করছো? কয় চিনি না, জানি না কেমন আচরণ আর করবো। এই পয়গম্বর স্বামী গো, তার সকল কথাগুলো বুঝলাম কিন্তু একটা কথা বুঝলাম না। কয় কি কথা? কয় যাওয়ার সময় নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ। কালেকশন করে দিব। প্রধান অতিথির আগমন, শুভেচ্ছা স্বাগত। প্রধান অতিথির আগমন, শুভেচ্ছা স্বাগত। হুজুর কিবলার আগমন, শুভেচ্ছা স্বাগত। হযরতুল আল্লামা আলহাজ সৈয়দ গোলাম মোহাম্মদ আব্দুল কাদের কাউকাব পীর সাহেব কিবলার আগমন, শুভেচ্ছা স্বাগত। মাদ্রাসা কমিটির পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, মাহফিল কমিটির পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত।
জিন্দাবাদ জিন্দাবাদ উদ্বোধক সাহেবের আগমন, শুভেচ্ছা স্বাগতম প্রধান অতিথির আগমন, শুভেচ্ছা স্বাগতম আহলান সাহালান, মারহাবান মারহাবান আহলান সাহালান। মারহাবান মারহাবান নারায়ে তাকবীর, আল্লাহু আকবার নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাত। জিন্দাবাদ জিন্দাবাদ পীর সাহেব কেবলার আগমন, শুভেচ্ছা স্বাগতম পীর সাহেব কেবলার আগমন। শুভেচ্ছা স্বাগতম সকলে বলি মারহাবা, মারহাবা আর একটু জোরে বলি মারহাবা। মারহাবা আমরা খুশি না বেজার? খুশি পীর সাহেব কেবলা আমাদের কাছে এসে গেছেন। ইনশাআল্লাহ অল্প কিছুক্ষণ পরেই মাহফিলে আখিরে মোনাজাত হয়ে যাবে। আপনারা এখনো যারা এদিক সেদিক ঘোরাফেরা করছেন, সকলে আমরা মাহফিলে প্যান্ডেলে চলে আসি, জান্নাতের বাগানে চলে আসি। লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইল্লাল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার নারায়ে রিসালাত। আসসালামু আলাইকুম